এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুইলা রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বিচ চালায় নেশাখোর ফুতেরা। কথা কন না কেন? বউয়ের মোবাইল করে একটা বালা জিনিস রাখতে পারে না, নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা। কি আছে না এলাকায় নেশাখোর? নুরুল্লাহপুর এলাকায় নেশাখোর নাই? বাবা খুন নাই? কথা কয় না কেন? হাড়ি পাতিল নিয়ে বিচ চালায় মন আসে না বাচ্চার। এ নেশাখোর ফুলা বান্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা পাইন মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়, আমি কইলাম সিগারেট খান কেন, আপনার এই খানাটা শিখাইছে কি? আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হইব, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব। তার মানে ওলি পাইলে রাসূল পাইবা, রাসূল পাইবে আল্লাহ পাইবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। ঘোষণাকার আল্লাহর, আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাও, আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো। বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন, অন্য কোন দরবারের কথা দিয়ে আপনারা বললেন না। আমি বলবো বাবা, তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে, যেই পীরটারে মুহাব্বত হয়, যেই পীররে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, ওই পীরটারে তুমি মানবা, ওই পীরটারে তুমি অনুসরণ করবা। যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে, তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে ডাইলা দিব। কয় কেন গো? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা। আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পামো? শুনেন বাবা, শুনেন, রোম সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন। একজন মা জননী ওনার সন্তানকে নিয়ে বড় পেরেশান। সন্তানের কাজ হলো নেশা করা, সিগারেট খাওয়া, নেশা জাতীয় মদ্যপান করা। এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুইলা রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বিচ চালায় নেশাখোর ফুতেরা। কথা কন না কেন? বউয়ের মোবাইল করে একটা বালা জিনিস রাখতে পারে না, নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা। কি আছে না এলাকায় নেশাখোর? নুরুল্লাহপুর এলাকায় নেশাখোর নাই? বাবা খুন নাই? কথা কয় না কেন? হাড়ি পাতিল নিয়ে বিচ চালায় মন আসে না বাচ্চার। এ নেশাখোর ফুলা বান্ডিরে লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা পাইন মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়, আমি কইলাম সিগারেট খান কেন, আপনার এই খানাটা শিখাইছে কি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই, ওই নবীজির গাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম
নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম মারহাবা কোন এ কিছুদিন আগে দেখেছি শুধু উস্তুনে হান্নানা এখানে 3টা গাছ আছে কয়টা গাছ 3টা গাছ মদিনা শরীফ যারা গেছেন তারা জানেন রিয়াজুল খান্নার ভিতরে মোটা মোটা 3টা ফিলার আছে তুর্কি সরকার যখন সৌদি আরব শাসন করছিল তখন এই 3টা গাছের মানুষের সম্মান করে আদর করে দেখা তুর্কি সরকার এটিকে বাউন্ডারি করে এটা মোটা মোটা ফিলার বানাই দিয়েছে একটা গাছের নাম উস্তুনে হান্নানা একটা নাম উস্তুনে আহাদা একটা নাম উস্তুনে আয়েশা এই মোটা মোটা 3টা আসেনিও ফিলার তো যে উস্তুনে হান্নানা নবী যে এটা দূরে দূরে খুতবা দিত তো যখন নবীর মিম্বর হয়ে গেছে উস্তুনে হান্নানা গাছ সাহাবাই কেরাম লইয়া নবী বসে রইছে হঠাৎ করে কান্নার আওয়াজে তাই না বাবা তাকায় দেয় কই থেকে কান্নার আওয়াজ আসে খেজুর গাছ নবীর লগে কথা কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার এই মিম্বর হওয়ার আগে আমার দূরে দূরে খুতবা দিবেন এখন তো মিম্বর হওয়ার পর আমার ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ এখন তো আর আমারে ধরেন না এজন্য আমি এই সুখে কাঁদতাছি জোরে কোন সুবহানাল্লাহ এটার পাশে উস্তুনে আয়েশা যেখানে আমার নবীজির মা আয়েশা ইনা খানা দিত এটার পাশে উস্তুনে আহাদা দূর থেকে কোনো মানুষ এলে নবীজির কাছে গাছের নিচে বসে থাকতো মারহাবা কোন না এজন্য আসে কয় বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে ঠিক কি না তরিকতের পাগলরার বিদায় বেলা নবী দেখতে আইবনি আর যদি নবী মরণের আগে না হইয়ে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া শোয়া দিলে নবী কয় আমি নবীজি তারে আমার কোল মোবারক হইনি জোরে কোন সুবহানাল্লাহ আমারে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমারে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম আমার মুসলমান তো যেই কথা বলতেছিলাম ওই সাহাবী যখন গালির জবাব দিছে নবীর মুখটা কি কালা না সাদা নবীর মুখটা একবার অন্ধকার করে ফেলছে সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ দুইবার গালি দিল আপনি হাসলেন তৃতীয়বার গালি দেওয়ার পরে আমি জবাব দিলাম আপনি নবীর মুখ মুবারক কালো করলেন নবী গো কারণটা কি জানতে চাই আমার নবী কয় তুমি যখন প্রথম গালিটা শুনলা জবাব দাও নাই চুপছি না তোমার পক্ষ থেকে 3টা ফেরেশতা জবাব দিয়া দিছে দ্বিতীয়বার যখন তোমারে গালি দিল তুমি জবাব দাও নাই 6 জন ফেরেশতা তোমার জবাব দিছে কিন্তু তৃতীয়বার যখন তুমি তারে গালিটা প্রদান করার পরে জবাব দিছো রে আমি দেখলাম ওই ফেরেশতাগুলা ফিরা চইলা যায় আমি এই জন্য নবীজি মুখটা কালা কইরা ফালাইছি আমার নবী কয় উম্মত কেউ যদি তোমরা গালি দেয় তুমি তারে ফিরা গালির জবাব দিও না তোমার পক্ষ থেকে ফেরেশতা তারে জবাব দিয়া দিব আমার এই নুরালাপুরের মা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশের মা বোনেরা গো কেউ যদি তোমার অন্যায় ভাবে গালি দেয় কেউ যদি তোমার গালি দেয় অন্যায় ভাবে হবে অন্যায় ভাবে হোক তার গালির জবাবটা তুমি তোমার মুখ দিয়া দিও না বলে হুজুর কেন কারণ গালির জবাব দিলে তোমার গালির জবাবটা কিন্তু ফেরেশতা দিত না তুমি যদি চুপ কইরা থাকো আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার পক্ষে থেকে তোমার জবাবটা দিয়া দিব এবার ওই হযরতে মরিয়ম ডাক দিয়া কয় আমি নামাজের সেজদায় দিয়ে বিচার দিছি সাবধান সাবধান আমি নামাজের সেজদায় বিচার দেওয়ার পরে একটা বাতাসি এসে কুরসাটারে এক ওয়ালের লগে বাইরিয়া মারছে মারহাবা কোন মিয়া হযরত হান্না কয় আমি দেখলাম বাতাস আসার পরে আমার ঘরের মধ্যে কুরসার সুরুত নিয়ে কে জানি দাঁড়ায় রইছে আমি চিন্তা করলাম কুরসা তো মারা গেছে কুরসার সুরুত নিয়ে কে আমার সামনে আসলো আমি চুপ করে রইলাম
কিন্তু আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাসটা বড় কড়া। আমি কইলাম আল্লাহ কুরসানা মারা গেছে এখন কেমনে আইলো? এবার আল্লাহ তাআলার কাছে যখন আমি মরিয়ম এই কথা বলি, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, রে মরিয়ম এটা তো কুরসানা, জিবরাইল কুরসার স্বরূপ হয়ে তোমার ঘরের সামনে দাঁড়াইছে। তুমি মরিয়মরে পরীক্ষা করে জিবরাইল ডাক দিয়া কয়, ও 11 বছরের মরিয়ম শোনো শোনো রে, আমার আল্লাহর চরিত্রের পরীক্ষায় তুমি মরিয়ম পাস করে ফালাইছো। আমার আল্লাহ কইছে রে তুমি মরিয়ম রে আমার আল্লাহ তাআলা একটা উপহার দিব। ও মরিয়ম কি উপহার জানোনি? আমার আল্লাহ কইছে তোমার গর্ভের ভিতরে একটা নবী জন্ম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম কয় বয়স 11। কত? 11। এখন যদি আমার গর্ভে সন্তান আসে, বিয়ে তো হয় নাই, মানুষ তো আমারে উমা বিয়ে না হইলে সন্তান হইলে আমরা ভালো কইবেন? কি কইব? জারজ কইব। মরিয়ম কয় আল্লাহ মানুষ আমার অপবাদ দিবে। আল্লাহ কয় মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। মরিয়ম তুমি ধৈর্য হারা হইও না, আমি আল্লাহ যেহেতু তোমার এগুলা দিতেছি মনে রাখবা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। মরিয়ম তোমার সাধ্য আছে সন্তান নেওয়ার, তুমি সন্তান নাও, এরপরে যা হইব দেখতাম তো আমি আল্লাহ। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য নিছে। আর তো সেলো আড়াড়ি করলে হইতো না, মানুষ চাই থাকো তোমার দিকে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর দেখতাছে না, দেখাতে ভালো লাগতেছে না, হুজুর না দেখলে ওয়া শুনে মজা আছে। ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তখন কেমনে সন্তান দিবেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল কয় কাম হিয়ার, সামনে আসেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, জিবরাইল কয় ও মা মরিয়ম আপনি একটু আপনার মুখটারে হা করেন। হযরত মা মরিয়ম জিবরাইলের সামনে এবার মুখটা হা করছে। জিবরাইল কয় মারহাবা, জোরে কয় না মারহাবা। জিবরাইল কথা কইছে। জিবরাইল কয় মরিয়ম মা সামনে আসেন। হযরত মরিয়ম সামনে, জিবরাইল ফু দিয়া দিছে। মারহাবা কোন মারহাবা। হযরত মরিয়ম অল্প কিছুদিনের মধ্যে গর্ভবতী। পুরা বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষ কয় কিরে মরিয়মের গর্ভে যে সন্তান, বিয়া তো হয় নাই, সন্তান আসলো কই থেকে? মরিয়ম কয় আল্লাহ সন্তান দিলা, এই কলঙ্কের ঢোল লই আমি এখন কি করব? মানুষ আমারে কলঙ্ক দেয়। আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো। মরিয়ম কয় আল্লাহ ধৈর্য ধরলাম তো, মানুষ তো আমারে কলঙ্ক দেয়। সন্তান 10 মাস 10 দিন পরে দুনিয়া থেকে আগমন। পুরা ফিলিস্তিনের মানুষ আসছে হযরত মরিয়মকে মারার জন্য। ডাক দিয়া কয় যে সন্তানের বাবা নাই, এই সন্তানকে আমরা এলাকায় রাখা যাবে না, এই সন্তান আমরা এলাকায় থাকলে অমঙ্গল হবে। এমন কথা কয় না? অমঙ্গল হবে। মরিয়ম কয় আল্লাহ সন্তান দিশন একরকম ছিলাম, কিন্তু সন্তান গর্ভে দিয়ে এখন জন্ম দেওয়ার পর আমি মার কাছ থেকে এই ইহুদিরা আমার সন্তানটারে কাইরা নিয়ে যাবে, আমি মার কঞ্জাটা তো মানে না। মুসলমান শোনো রে, গতকালকে চট্টগ্রামে ইসকন নামক হিন্দু উগ্রবাদীরা ওই মুসলমান একজন ভাইকে আঘাত করে হত্যা করেছে। মুসলমানের মসজিদের মধ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তাদের প্রভু নামক ইসকনের গুরু ঠাকুর মেয়ে নিয়ে অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তাকে জেল হাজতের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ওই ইসকনের উগ্রবাদীরা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করেছে, মুসলমানের উপরে হামলা করেছে। বাংলার মুসলমানের ইমাম যদি থাকে গুরু গোবিন্দর মতো শক্তি নিয়ে ইসকন যদি মুসলমানের উপরে হামলা চালায়, আল্লাহর কসম মুসলমানেরা ইসকন নামক হিন্দুত্ববাদী উগ্রবাদীদেরকে শাহজালালের মতো আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে ইসকনদেরকে বাংলা থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মধ্যে দুইটা দল। কয়টা দল? দুইটার মধ্যে যারা সনাতনী তারা নরমাল ভাবে চলে, কারোর সাথে ঝামেলায় যায় না। কিন্তু ইসকন নামক সংগঠনটা বড় উগ্রবাদী সংগঠন। আগে জঙ্গি টোয়াইতো মাদ্রাসায়, এখন জঙ্গি দেখা যায় ইসকনের এখানে। কথা কন না কেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে আমরা জানান করতে চাই,
আমাদের একজন ভাই অ্যাডভোকেট ছিল, ইসলাম ধর্মের পক্ষে সে কথা বলেছে, ওই ব্যক্তিকে হত্যা করেছে। ওই ইস্কনের যে উগ্রবাদীরা বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করেছে, মসজিদে আঘাত করে কোটি কোটি মুসলমানদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করেছে। যে ইস্কনের সদস্যরা এই মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছে, বাংলার কাঠগড়ার মধ্যে হিন্দুত্ববাদী ইস্কনদের শাস্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, সকল ধর্মের, মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সবাই মুসলমানের কাছে নিরাপদ। কথা বলেন না কেন? কিন্তু কয়েকদিন আগে হিন্দুত্ববাদীরা পূজা যখন করছে, মুসলমানরা পাহারা দিছিল। কি কথা বলেন না কেন? আমরা ওই মুসলমানদেরকে বলবো, যেহেতু পাহারা দিছেন, এখন দেখেন পাহারা দেওয়ার পরিণাম কি হয়ে দাঁড়াইছে। তারা আমাদের মসজিদের মধ্যে আঘাত করেছে। মসজিদ, মুসলমানদের কেবলাল মসজিদ, বাইতুল্লাহ, এগুলাতে আঘাত করলে মুসলমান ঠান্ডা থাকবে না। আপনারা তো হুমনার এই গ্রাম অঞ্চলে থাকেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকরা দেখে, আপনারা অনেকে দেখেন। মুসলমান, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা চায় হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলো বন্ধ করানোর জন্য, এগুলোর মধ্যে উগ্রবাদী জড়ানোর জন্য। এগুলা যদি করে, বাংলার মুসলমান কি এমনি বসে থাকবে নাকি? কথা বলেন না ঠিক কিনা? বাংলার মুসলমান এমনি থাকবে না। আরেকটা কথা জানান করে দিতে চাই, বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে। বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে, সরলভাবে, সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাও চাইছে। কিন্তু বাংলার মানুষ চায় নাই কারোর উপর আঘাত হবে, অত্যাচার হবে। অত্যাচার হচ্ছে, মাদ্রাসা দুইটা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিটিয়ে মারা হয়েছে। এটার বিচার এখনো হচ্ছে না। আল্লাহর কসম, এগুলোর বিচার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতরে বিচার না হয়, মুসলমান যদি আমাদের সেজদার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয়, এটার বিচার কিন্তু হবে। কথা বলেন না কেন? হযরত মরিয়ম কয়, আল্লাহ তোমার কাছে সেজদার যে বিচার দিতেছি, আল্লাহ আমার তো এরা বাজে কইতাছে, খারাপ কইতাছে, আমার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু এই সন্তানের তো বাপ নাই, সন্তানের পরিচয় নাই, আল্লাহ তুমি বিচার করো। এরা আইছে মরিয়ম আলাইহিস সালামের কোলে হযরত ঈসা নবী টান দিয়ে লয়ে যাবে। কেউ গর্ত করছে, কইছে এটার ভেতা কানায় লাইবা। কেউ আগুন জ্বালাচ্ছে, কইছে ডাইরেক্ট আগুনে দিয়ে ফেলবা। জিনারা আগুনে দিতে কই, উনি কি সাধারণ মানুষ না নবী? জোরে কোন? হযরত ঈসা নবীর হাতের মধ্যে নিছি ইহুদিরা জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে। হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাম লগে লগে আল্লাহর কুদরতি কমে সাজদা দিয়ে দিছে। আল্লাহর সাজদা দিয়া কয়, আল্লাহ আমার সন্তান রে মাইরা লাইবো, আমি মা কেমনে সহ্য করব? মার মতো আদর কিন্তু ফুতের আরে কেউ করে না। ও বন্ধু, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইবা না, আখিরাতের মধ্যে শান্তি পাইবা না। সে কই তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কিন্তু বর্তমান জামানা অনেক পরিবর্তন হয়ে গেছে। যে ফুতে কামাই করে আইন না দেয়, মা বাবা ওই ফুতের বেশি আদর করে। কথা কন না কা ঠিক নেই তো? কথা মূলটার মধ্যে থাকি, মায়ের আদরটা বেশি। কি আদরটা বেশি?
হযরতে মরিয়ম কয় আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, যখন আমার ফুত হযরত ঈসা নবীরে তারা মাটির নিচে ফালাইয়া দিব, এই টাইমে ঈসা নবী কয় শোনো রে, আমার মা আমারে এমনে জন্ম দেয় নাই, আমার আল্লাহ তাআলা জিবরাইলের ফুয়ের মাধ্যমে আমারে মার গর্ভে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয় দিনের? একদিনের কথা কই, মারহাবা কর না, কথা কইতেছে। এলাকার মানুষ কয় যেহেতু বাবা নাই, মানুষ তার বাবার বাজে মন্তব্য করবে। এই মরিয়ম, এই ঈসা নবীরে তুমি নিয়ে দূরে কোন জায়গায় রাইখা আসো। ঈসা নবীরে দূরে এক জায়গার মধ্যে রাখতে গেছি। হযরতে মরিয়ম কয় আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান আবার কি রেডি হইছে নি? রেডি সে কি তো ওয়াজ হইছে না? আমরা লগেরটা দিছে গেল ধরে রাখতালেন না, আইতাছে। আচ্ছা সাটা খাইয়েন আপনারা, ওই আবার যাইতাছে চা খাইতে, কইছি দেখি তো কিটা করতাম। আরে আপনাদের আরেকটা নিলে আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা না, অসুবিধা নেই, চিন্তা করেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ এই ফুতেরে কই রাইখাম? আমার আল্লাহ তাআলা কই মরিয়ম, তোমার এলাকা থেকে দূরবর্তী একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসো। মরিয়ম কে আল্লাহ আমার ফুতেরে খাওয়াইবো কে? বাচ্চা মানুষ কান্না করবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই মরিয়ম, খাওয়ানোর দায়িত্ব তো আমি আল্লাহ, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম রে এমন দয়া করছে, এমন দয়া করছে। মরিয়ম কই আল্লাহ আমার ফুতে খায় কি? ওরে বাবা, আপনাদের এলাকায় সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন সন্তানের আঙ্গুল ছোঁয়নি, না? এটা কেন ছুঁই জানেন? হযরত মরিয়ম যখন ওই সন্তানের রাইখা আসতে গেছে, আমার আল্লাহরে কই আল্লাহ ফুতে খাইবো কি রাইখা গেলে? আল্লাহ কই প্রত্যেক রাত্র বেলা এসে সন্তানরে খাওয়াইও। আমার আল্লাহরে কই আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কি আমার ফুতের পেটে খিদা লাগবো না? আল্লাহ কই মরিয়ম, আমি আল্লাহ তোমার সন্তানের শাহাদাত আঙ্গুলের মাথার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি। তোমার সন্তানের পেটে ক্ষুধা যখন লাগবো, সন্তান যদি ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দেয়, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানরে কুদরতি ভাবে খানা খাওয়াইয়া দিব। কেউ বুঝিতে পারে না রে মাহবুব মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে সত্যি নেই বছরে কারণ কেন কি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো, আল্লাহ কই আমরা লগে তো ঘটান না। বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই, ও আল্লাহ আপনারা কেমনে পাইবো? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ
আপনার রাসূলরে তো আবু বকর সিদ্দিক দেখছে, আপনার রাসূলরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে, আপনার রাসূলরে তো ওসমান জিন্নুরাইন দেখছে, আপনার নবীরা তো হযরত আলী দেখছে, আপনার সাহাবীরা দেখছে। আল্লাহ গো, আমরা পাগলরা তো তোমার হাবিবরে দেখলাম না, তোমার হাবিবরে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো। ও আল্লাহ, কাফেররা তো তোমার হাবিবরে দেখছে, আবু জাহেল দেখছে, ঈমান আনছে না, উতবা সাহেবা দেখছে, ঈমান আনছে না। আল্লাহ, রাসূল তো পাই নাই, আমরা কার কাছে যাইতাম? আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, হক্কানি আলেম, হক্কানি ওলি, তোমরা তার কাছে যাও। ও বন্ধুরে, পীরে তরিকত মুনাদের আদম আল্লামা হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল। হোমনা বাঞ্ছারামপুরে মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না, নরসিংদীর মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না। যদি ওনার কবরটার সামনে, মাকবরার সামনে, রওজার সামনে, মাজারের সামনে দয়া জিজ্ঞাসা করবা, মুরাকাবা কইরা, মুশাহাদা কইরা, ও কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি কেমনে ওলি হইছেন, আপনার কি লেগে তো পাওয়ার, মানছে কি লেগে আপনারে মানে, মানছে কি লেগে আপনার অনুসরণ করে। হযরত কাজী আবু সাঈদ পেশোয়ারি কইব রে, আমি আমার রাসূলরে ভালোবাসছিলাম, আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাজী আবু সাঈদ পেশোয়ারির কলবে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাঈদের ভালোবাসা দান কইরা দিছে। দয়াল মুর্শিদি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার পেশোয়ারি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক, মনে কইরাছে ও দাসী পানো মুর্শিদ তোমায় ভালোবাসে, আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার পেশোয়ারি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি। ওরে দেখাইয়া তার রূপের ঝলক পেশোয়ারি গো, ওরে দেখাইয়া তার রূপের ঝলক, মনে কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি, আমার পেশোয়ারি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। ওরে যেদিন থেকে মুর্শিদ গোহারা, সেদিন থেকে আমরা পাপির বুকেতে ব্যথা। হায়রে যেদিন থেকে পেশোয়ারি হারা, সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা। ওরে একবার দেখা দিয়া মোরে, একবার দেখা দিয়া মোরে, মনে কইরা দাও সান্ত্বনা পানো মুর্শিদ তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি। কাজী আবু সাঈদ পেশোয়ারি রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন হক্কানি আলেম, এমন একজন হক তরিকতপন্থী লোক, বড় আল্লাহর ওলি পাইতে তোমার বড় কষ্ট হবে। যেমন পীর তেমন আলেম, পীর আছে কিন্তু আলেম নাই, আলেম আছে পীর নাই, কিন্তু ওনার মাঝে দুইটা জিনিস আছে। ও মুসলমান রে, ও আমার হোমনা নুরালাপুরের বাবারা, হযরতে আবু সাঈদ পেশোয়ারিরে কেন অনুসরণ করি? কারণ আমরা জানি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে
রাসূলের অনুসরণ হইব। রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব। তার মানে ওলি পাইলে রাসূল পাইবা, রাসূল পাইবে আল্লাহ পাইবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। ঘোষণাকার আল্লাহর, আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাও, আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো। বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন, অন্য কোন দরবারের কথা দিয়ে আপনারা বললেন না। আমি বলবো বাবা, তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে, যেই পীরটারে মুহাব্বত হয়, যে পীরে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, ওই পীরটারে তুমি মানবা, ওই পীরটারে তুমি অনুসরণ করবা। যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে, তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে ডাইলা দিব। কয় কেন গো? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা। আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পামো? শুনেন বাবা, শুনেন, রোম সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন। একজন মা জননী ওনার সন্তানদের নিয়ে বড় পেরেশান। সন্তানের কাজ হলো নেশা করা, সিগারেট খাওয়া, নেশা জাতীয় মদ্যপান করা। এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুলে রেখে গোসল করতে গেলে এটি নিয়ে বেচ চালায় নেশাখোর ফুতেরা। কথা কন না কেন? বউয়ের মোবাইল করে একটা বালা জিনিস রাখতে পারে না, নিয়ে বিক্রি করে ফেলে নেশাখোররা। কি আছে না এলাকায় নেশাখোর? নুরলাপুর এলাকায় নেশাখোর নাই? বাবা খুন নাই? কথা কয় না কেন? হাড়ি পাতিল নিয়ে বেচালায় মন আসে না বাচ্চার। এ নেশাখোর ফুলা বান্ডির লইয়া বড় জ্বালা, বড় জ্বালা। এ পোলা পাইন মনে রাখবা, তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি। আমি একটা জিনিস অবজার্ভ করলাম, কয়েকজনকে আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায়। আমি কইলাম সিগারেট খান কেন? আপনার এই খানাটা শিখাইছে কি?